আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকি টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনার প্রবাহের পর বাংলাদেশের সামনে খোলা ছিল দুটি পথ, হয় ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলা, নয়তো বিশ্বকাপে অংশ না নেওয়া। শেষ পর্যন্ত নিজেদের অবস্থানেই অনড় থাকল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবির শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করেন, ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। আইসিসি ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখেও সুবিচার করেনি বলে উল্লেখ করেন তিনি। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই। তো কি হয়েছে আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে না। আইসিসি সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত ভারতেই বিশ্বকাপ আয়োজন ও খেলায় অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। গত ২১ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকে বসে আইসিসি। সভায় পূর্ণ সদস্য সব দেশের প্রতিনিধি ছাড়াও আইসিসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দলকে একদিন সময় দেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য। আইসিসির শর্ত অনুযায়ী বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চায়, সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। এই প্রেক্ষাপটে আজ বিকেলে ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা ও ক্রিকেটারদের সম্মিলিত বৈঠকে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তেই অনড় থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। আহমদ জামিল হক, নয়াদিগন্ত।